আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। 1 মিনিটের জন্য যদি স্বস্তির নিঃশ্বাস ফেলা যেত। কালকে রাত্রে এই দুই কলেজের আন্দোলন একটু মিটমাট হইলো, স্বস্তির নিঃশ্বাসে সবাই একটু ঘুমাইলো। সকালবেলা উঠেই শুনি যে রেলের কর্মকর্তারা সবাই মিলে আন্দোলন করতেছে এবং রেল লাইন বন্ধ। এখন বন্ধ তো বন্ধ, এখন সব যাত্রীদের এমন ভোগান্তি হয়েছে, তাদের জন্য আলাদা বাসের ব্যবস্থা করা হইতেছে। তো এই যে পরিস্থিতি বাংলাদেশে একটার পর একটা চলতেই আছে, একটার পর একটা ঘটতেই আছে। মানে এটার কোনো শেষ হবে কিনা আমরা বুঝতেছি না। যে যে যেদিক থেকে পারতেছে তার দাবি মানেই জনগণের ভোগান্তি। আপনারা দাবি তুলবেন, আর ভালো কথা, আপনাদের অসুবিধা হইতেছে বা আপনাদের দাবি দেওয়া আছে, সুন্দর মতো করেন। জনগণের ভোগান্তি কইরা, যাত্রীদের ভোগান্তি কইরা তো এরকম করার কোনো মানে হয় না। যে যে কোনো আন্দোলনই হইতেছে, মাঝখান দিয়ে সাধারণ মানুষের কষ্ট হইতেছে। দুই কলেজের ভিতরে যে ঝামেলা হয়েছিল সেটাতেও জনগণের ভোগান্তি হয়েছে। এখন আবার রেল লাইনে যারা এটা করতেছে তারা তাদের সেবা, তাদের যে অভিযোগ বা তাদের যে দাবি দেওয়া, তারা সেটা পেশ করতে পারে, সেটা উপদেষ্টারাও মেনে নিছে। এখন তারা গিয়ে আবার কি করতেছে যে আরো যে দাবি দেওয়া আছে বা এগুলা নিয়ে যাত্রীদের মধ্যে ভোগান্তি তৈরি করতেছে। এখন যাত্রীরা তো আর জানে না যে এইভাবে আন্দোলন চলতেছে। তারা তো ঠিকই তাদের গন্তব্যে যাওয়ার জন্য টিকিট কাটছে বা যাওয়ার জন্য প্রস্তুতি নিছে। এখন যে রেল স্টেশনে আইসা যে শুনতেছে যে রেল চলবে না, এখন ভোগান্তিটা কার না হয়? যে এরকম এমন একটা দেশের পরিস্থিতি হয়ে গেছে যে যে কোনো দাবি দেওয়া মানেই হইতেছে জনগণের ভোগান্তি। আপনারা আপনাদের দাবি তুলে ধরেন, জনগণের ভোগান্তি ছাড়া তুলে ধরেন। কেন মানুষকে কষ্ট দিয়ে তারপরে আপনাদের দাবি দেওয়া আদায় করতে হবে? আর উপদেষ্টা বা সরকারের পক্ষ থেকে এটা দেখা উচিত যে যে কোনো কিছু উঠলেই তারা যে জনগণের ভোগান্তি নিয়ে পড়তেছে, এই জিনিসগুলোকে লক্ষ্য করা উচিত। মানে আন্দোলন দাবি দেওয়া মানেই হইতেছে জনগণের ভোগান্তি করা। একটা রেল যোগাযোগের মাধ্যমে অনেকেই অফিসে চলাচল করে বা দূরের কোনো গন্তব্যে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য এই ট্রেন ব্যবস্থাটা অনেক উপকারী। এখন সেটা যদি মধ্যরাতে বন্ধ হয়ে যায়, তো সবাই জানবে না যে মধ্যরাতে রেল স্টেশন বন্ধ। এখন যাত্রীরা তো আসবেই। এর বিকল্প হিসেবে যে বিআরটিসি দেওয়া হয়েছে, এজন্য সরকারকে ধন্যবাদ যে রেল মন্ত্রণালয় থেকে যে বিআরটিসির ব্যবস্থা করা হয়েছে। অনেক যাত্রীদেরই ভোগান্তি এতে একটু কমছে। তারপরেও আপনাদের যদি কোনো দাবি দেওয়া থাকে তুলে ধরেন সরকারের কাছে। এভাবে জনগণের ভোগান্তি করে তো জনগণকে বিভ্রান্ত করতেছে, জনগণ আরো ক্ষুব্ধ হইতেছে এই বিষয়গুলো নিয়ে। মানে সকালবেলা রাত্রে ঘুমাইতে যাই এক কাহিনী দেখা, আবার সকালবেলা উঠি আর এক কাহিনী নিয়ে, আবার বিকেল হইতে না হইতে আর এক কাহিনী। মানে আমাদের আর এখন বর্তমানে বাংলাদেশে এই ইন্ডিয়ান সিরিয়ালগুলা দেখতে হয় না, এখন বাংলাদেশ পুরাই সিরিয়াল হয়ে গেছে। মানে একটার পর একটা পর্ব চলতে আছে, একটার পর একটা সিরিয়াল। মানে সিরিয়ালের যে এপিসোডগুলো আসে আমাদের বাংলাদেশে সেম কাহিনী চলতেছে। মানে একটার পর একটা আকর্ষণীয় এপিসোড আসতেছে যে আমরা মানে কোনটা থেকে কোনটা ধরবো এটা ধরার মতো হইতেছে না। মানে একটা না একটা ইস্যু চলতেই আছে। মানে এমন একটা পরিস্থিতি, আমরা মানে ঘুমাইতে গেলেও টেনশনে থাকি যে সকালবেলা উঠে না জানি কোন খবরটা পাই। মানে এরকম একটা পরিস্থিতিতে পড়ে গেছি আমরা। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।